গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে ও বাইরে। আজকে কলেজের এখানে ছুটির পরে প্রথম দিন। এখন ছুটির পরে প্রথম দিন, কলেজে প্রথম দিন নয়। এখন উনি ঘুম থেকে উঠেছে, উঠে সব আমাকে একটু রেডি করে দিল, হাতে হাতে সব বাড়িয়ে দিল। আর এখন এখানে আমাদের বৃষ্টি হয়েছে, দেখো এখানে এরকমভাবে জল পুরো এখানটা জমে গেছে। এখানে আমরা জিনিসপত্র যে রাখি পুরো একদম ভিজে চপচপে হয়ে গেছে। এখন এগুলোকেও এখন পরিষ্কার করবে, সারাদিন তোর এই কাজ। আর অফিস টফিস তো আছেই বাকি। তো চলো আস্তে আস্তে এগিয়ে পড়ি, কলেজের দিকে যাই। এখানে স্যার এখন রেডি হচ্ছে, জুতো ফুতো পড়ছে, হয়ে গেলে তারপর আমরা এগিয়ে যাব। এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে যে স্যারও বাসে বাসে এখানে হাঁটছে। একটুখানি হালকা একটু দেরি হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি হেঁটে ব্যাপারটা মেকআপ করে নেব। International design week. International design week. Get into the world of color. Oh, can't you see? They enjoy so easily. Sing it loud, sing it loud and free. AW, no. I think it's for you. International design week. International design week. Oh, can't you see? They enjoy so easily. Sing it loud and free. AW, no. I think for you. International design week. International design week. International ডিজাইন উইক মানে এই আর কি শুরু, এই লঞ্চ হলো, এই হচ্ছে ব্যাপার। তো এখানে বেশ ভালোই একটু টুকটাক এরকম এনজয় হয়ে যায় আমাদের কলেজে। এখন বেরিয়ে পড়েছি, আজকে আমাকে নিতে এসছে, ঠিক আছে। ব্যাপারটা ছিল অন্য একজন পিয়ার্সিংয়ের জন্য বলেছে। আমি বললাম আমার পিয়ার্সিংয়ের দুটো জিনিস কিনতে হবে, তো সেটা একটুখানি কিনো। তো সেই করতে গিয়ে বলেছিলাম 4টের সময় আসতে, ফ্রি হয়ে গিয়ে ওদিক দিয়ে বেরোবো, কিন্তু সে আর টাইম হয়নি। আসলে এখন আমি বললাম টেনে টেনে আগে বাড়ি নিয়ে যাই, আমার হেভি খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের দেখালামই ওই নাচাগোদা ওইসব নিয়ে এখন চলছে আচারিয়া ডিজাইন উইক, ঠিক আছে, আচারিয়া ইন্টারন্যাশনাল ডিজাইন উইক। এই জন্য তো এই হচ্ছে এখনের আপডেট। আর এখন যাব ঘরে, একটু ফ্রেশন আপ হবো, ওয়েট হয়ে তারপর 2-3টে জিনিস আজকে ডেফিনেটলি কিনতে বেরোবো। না পেলে আবার কপাল খারাপ, কপাল তাই না। ওই যে ওই লাইট আর কি একটা ভাবছি, ঠিক আছে, ওইটা দেখছি কিছু একটা একদম স্টুডিও একটা ভাই। হ্যাঁ, এবার সেটা দেখা যাক সে কখন আসে না আসে, সে একটা টাইম বলেছে, তারপর সেটা অ্যাডভান্সও পে করেছে, সেটার জন্য এত তোড়জোড়। আর এবার চলছে অফিস থেকে এসে ইভিনিং স্ন্যাক্সে আমাদের হেলদি স্ন্যাক্স চলছে। শশা খোসা দেওয়া, খোসা ছাড়ানো নয়, এই জন্যই খোসা দেওয়া, কারণ খোসাতে অনেক কিছু গুণ থাকে। তো যারা খাও না তারা ভালো করে খেতে জানো যে এই জিনিসটাতে কীরকম কী গুণ থাকে। হ্যাঁ, অনেকে বলবে হয়তো তোমাদের মানে ওটা অনেক কিছু কী হবে কীটনাশক বা কিছু দেওয়া থাকে, তো সেসব কিছু না। জিনিসটা ভালো, মানে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো, রাখার পরে এখন শুধু এই মাথাটুকু আর পেছনটুকু এটা বাদ দিয়ে 4টে পিস করে সুন্দর করে কেটে, মানে খিদের এর চেয়ে বড় ট্রিটমেন্ট আর কিছু হয় না, এই হচ্ছে ব্যাপার। এখানে আছে আমাদের একটুখানি পেয়ারা,
একটুখানি 1 পিস শসা আর এক piece একটুখানি কলা। এবার কলাটাও সকালে খেয়েছে, এই জন্য এখন আর খাবে না। আর এখন এটা ঝটাপট মানে এখন একটু বেরোবো তো, ও কার্ড করছিল, আমি বললাম তোমাকে করতে হবে না, আমাকেই দাও, আমি একদম ঝাপাত করে দিই। ছাটার ছাট কুমড়োর ঘ্যাট নাকি কোথায় বলতে জানো এটা, ডান্স বাংলা ডান্সে ছাটার ছাট কুমড়োর ঘ্যাট কিছু একটা এরকমই হবে। আরেকটা কি বলতো, আজ ফুটুক চা না ফুটুক বসন্ত, এরকমই কিছু একটা ছিল। ফুটুক না ফুটুক আজ বস। আজ বসন্ত, হ্যাঁ সেরকম। মিঠুন বলতো, মিঠুন দাদা আমাদের একদম হেলদি ফুড রেডি হচ্ছে আমাদের। হয়ে গেল। এবার সুন্দর করে কলার খোসা ছাড়িয়ে টপ করে মুখে নিয়ে নেবো, ব্যাস। কলাগুলো বেশি এসছে, 5 টাকা পিস কলা, ঠিক আছে বলবে কেউ, ঠিক আছে। বাইরে বরং কলাগুলো বেশ বড় বড়, 1 কিলো কলা মোটামুটি 8 পিস মতো আসে, এর সঙ্গে না বড় এত বড় বড় কিন্তু খেতে পারি না, কাটলি কলা। কিন্তু কাঁঠালি কলাই তো বলে স্বাস্থ্যের পক্ষে ভালো। ওটা হাইব্রিড কাটালি। কলাতে অনেক ফাইবার থাকে। হয়ে গেল, চলো। এই যে এ হচ্ছে আমার কেটে রাখা সব কিছু, মানে ওই বলতে বলতে আমি খেয়ে নেবো আর কি, আর দাঁড়ানো কোনো সিন নেই, এত খিদে পেয়েছে না কি কিচ্ছু করার নেই। এসেছি লাইটের দোকানে, এখানে এই হচ্ছে ওই নিয়ন লাইট বা স্ট্রিট লাইট যেটা তোমাদের বলেছিলাম সেটা এখন নেব। তো এখানে হাঁটতে চলে আসলাম, কল চলে এসেছিলো, ওই জন্য তোমাদের সেরকম কিছু রাস্তাঘাট এদিক ওদিক দেখানো হলো না। তো এখানে এখন এই নিয়ন লাইটটা আমাদের এখানে দাদা দেখাবে, সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। আর বাকি তো ইনস্টল করার পরে কীরকম কী হচ্ছে সেটা, নিয়ন না এটা অ্যাকচুয়ালি এলইডি টাইপের হবে, তারপর নিয়ন যখন হবে তো সেটা একটা আলাদা 8GB কিনবো। কিন্তু এখন জাস্ট একটা ভাইবের জন্য একটা স্টুডিও একটা দেখতে লাগবে, এখন এটা করে নিই। এইখানে দেখতে পাচ্ছ এই যে দেখো বাদলে পোকা পুরো একদম রাস্তাতে, ঠিক আছে দাঁড়াও ফোকাস হোক, এই যে দেখো পুরো একদম পুরো সাদা চাদর হয়ে গেছে বাদলে পোকার। এটা একটা আলাদা দৃশ্য, এই প্রথম দেখলাম এরকম জোনাকি লোকে দেখে, আমরা বাদলে পোকা দেখছি, ঠিক আছে। আশেপাশে দেখো পুরোটা, ঠিক আছে। এদিকটা করে দেখো, এদিকেও পুরো একদম শয়ে পোকা উঠছে এরকম লাগছে, ঠিক আছে। আর আকাশটা দেখো তার সাথে, কি লাগছে দেখতে, ঠিক আছে। তোমাদের একটু আশেপাশটা দেখাই এরকম করে ঘুরিয়ে দেখো, অসম লাগছে, অসম। ঠিক আছে, ওপাশটা বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানটা দেখো পোকাটা দেখো পুরো একদম, দেখতে পাচ্ছ। মানে এটা একটা আলাদাই দৃশ্য, কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না এরকম। আবার হাঁটতে একটু তোমাদের দেখাই, আমরাও কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছিলাম। হ্যাঁ অলরেডি একটা সুন্দর স্মেল আসছে, কারণ কি এখানেও ফুডটা হচ্ছে, মানে কি বলে এটাকে ফ্রাই করছে, আর তার সাথে ওর হেলদি। আমি ফ্রাই করি, ও করে বসিয়ে তারপরে আমি অনেকক্ষণ ধরে লাপাতা, ও সেটা খুঁজতে এসছে আমি কোথায় গেছি, ঠিক আছে। এই যে আমি লুচি টক খেতে ভালোবাসি, এই যে একটুখানি। হ্যাঁ আমিও খাই, কিন্তু আজকে আমি খাবো না, আজকে খেতে ইচ্ছা করছে না, কারণ ও আমলকি খাচ্ছে বসে বসে। আর ওর এক্সপ্রেশনটা তোমাদেরকে সামনে থেকে দেখাতে, দেখা নেই সব কিছু। এই যে তোমার হচ্ছে, দাও উল্টা। দাঁড়াও, এইভাবে তো আমি পারবো না করতে, কারণ ক্যামেরা এক হাতে আর আমার এক হাতেই, মানে আমাদের হবে না। আর প্লিজ কমেন্টে জানিয়ে যে কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, কারণ আমরা দুজনেই মিস করছি লক্ষ্মী পুজোটাকে, তাই তো। আমি লক্ষ্মী পুজো মিস করি না, ওই যে লোকের বাড়িতে খেতে যাওয়া হয়, ঠিক আছে, ওই কি বলে তো খিচুড়ি, ঠিক আছে, আমাদের পোলা আলুর দম, এই জিনিসগুলাই মিস করছি। বাকি কোনো পুজো টুজোতে আমি নেই, নাস্তিক মানুষ তো সেরকম, ঠিক আছে। কিন্তু হ্যাঁ পুজো টুজো করতে ভালো লাগে, এটা হচ্ছে ব্যাপার। আমি দুটোকেই মিস করছি, খাওয়াটাকেও মিস করছি, তার সাথে পুজোটাকেও মিস করছি। আমি পেটুক মানুষ, আমি বেশি কিছু মিস করি না, ওই খাওয়া দাওয়াটুকুই মিস করি। আমি এখানে প্রচুর খুঁজেছিলাম কোথায় লক্ষ্মী মন্দির রয়েছে, কিন্তু খুঁজে পাইনি আপাতত। তো এখানে আশেপাশে সেরকম নেই, অনেক দূরে আছে। আমি উঠেলাম, হ্যাঁ ওইটাও। চলো আবার আমি পরে দেখাচ্ছি ও কি রান্না করছে বা কি করবে। আজকে তোমাদের ফাইনালি দেখাই, এই যে এখানে আমার এখন রেডি, এই যে স্টুডিও, এখানে একটা সুন্দর এই আইফেল টাওয়ারের মতো একটা করে মানে এখানে লাইটটা লাগিয়েছি,
আর এই হচ্ছে এখানে আমার এই বেডটা, এখানে জলে বোতল ফোতল রাখা। এই হচ্ছে আপাতত স্টুডিও। এরপর এটা আরেকটু ডেভেলপ হবে। এই লাইটটাই কিনেছি, বেশি না, 100 টাকা। লাইটের ওই হোল্ডারটা নিয়ে ওটা 50 টাকা নিয়েছে, তো 150 টাকার মধ্যে পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। তো এই জায়গাটা কীরকম লাগলো তোমরা একটুখানি জানিও। অলরেডি আমাদের আজকে ফার্স্ট ক্লায়েন্ট এসেছে, ট্যাটু এখানে পিয়ার্সিং চলছে অলরেডি। সো এই যে দেখো পিয়ার্সিং চলছে এখানে। অলরেডি পিয়ার্সিং স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। নর্মাল 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 1 2 3 ডান। পেন नॉर्मल पेन নর্মাল পেন। വീഡിയോ എടുക്കാനാ വീഡിയോ എടുക്കാനാ അത് ഞാൻ വരാം Successfully done. One piercing. এটা একটা পিয়ার্সিং কমপ্লিট হলো আমাদের। আজকের মতো এখানেই করছি দি এন্ড ব্লগে। আমাদের একদম পুরো টায়ার্ড হয়ে গেছে দুটো পিয়ার্সিং করে, ঠিক আছে। তো এখানে এই যে সুন্দর লাইটটা এখনো এখানে জ্বলছে ভালো করে, এই হচ্ছে ব্যাপার। একদম স্টুডিও একটা ভাইব আছে, তো সুন্দর করে। এখন আপাতত দি এন্ড। চলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফলো টলো করে দিও, যাতে এরকম একটু সাপোর্ট পাই। আর তোমাদের সাপোর্ট ছাড়া গ্রো করা যাবে না, এটুকুই বলার। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, স্টে টিউনড।